হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি সম্পূর্ণ একা একা খেতে বসেছি। ওই যে ছেলে গেছে স্কুলে, আর কর্তামশাইয়ের জরুরি কাজের জন্য বের হয়েছে, তো ওদেরকে সকাল সকালই রান্না করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি খেতে বসেছি। তো এখানে দেখো, এই যে ভাত নিয়ে নিয়েছি, আছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এখানে এক টুকরো লেবু, আর এই যে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো উচ্ছের মধ্যেই ভেজেছিলাম, ঠিক আছে। আর এই যে আমার সুখ দুঃখের সাথী পেঁয়াজ বন্ধুরা। তো এটা আমার সুখ দুঃখের সাথী, অনেকদিন খেতাম না, তোমরাই অনেকে বলো। আর এখানে আছে নিরামিষ একদম তরকারি। এখানে বরবটি, ফুলকপি, আলু, তারপরে হচ্ছে কুমড়ো আর ছোলা কড়াই দিয়ে একটা তরকারি করেছি। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। তো ভাবলাম একা একা খাচ্ছি, চলো তোমাদের সঙ্গেও গল্প করতে করতে খাই। তো এই যে খেতে বসে গেলাম। আর উচ্ছে ভাজাটা বেশ ভালো লাগে মচমচে করে ভাজলে। কাঁচা লঙ্কাগুলো না বন্ধুরা ভীষণ ঝাল। আমার সুখ দুঃখের সাথে। যে যেটাকে পছন্দ করে, খাবার হোক জামা কাপড় হোক যে কোনো জিনিসই, দেখবে সেইটা যেন মনে হয় স্বর্গীয় সুখ। একটা যদি ভালো জামা তোমার পছন্দ হয়, সে কম দামের হোক, সেটাই মনে হবে সবার থেকে সুন্দর। সেই রকম মাছ মাংস যাই হোক না কেন, এটা আমার হচ্ছে স্বর্গীয় সুখ। আর উচ্ছে ভাজা না একটু মচমচে করে ভাজলে ভালো লাগে। আর আমি তো বেশিরভাগ, তোমরা জানো, খুব তেল কম দিয়ে রান্না করি, তেল মশলা। আর তেল তো খুবই কম দিয়ে রান্না করি। তো অনেকেই বলে খুবই ভালো তেল মশলা কম খাওয়া। তো আমরা তো পারি না দিদিভাই, তুমি তো বেশ তেল মশলা কম দিয়ে রান্না করতে পারো। আবার অনেকে কি বলে, কিপটে আমাকে, তুমি খুব কিপটে, আরও অনেক খারাপ কথা বলে। তো তাদের উদ্দেশ্যেই বলবো, আজকে তোমার শরীরটা ভালো আছে, দুদিন পরে নাও থাকতে পারে। তাই যার অসুস্থতা আছে সে জানে শরীরের মর্ম। কোনো এক সময় আমি ওরকম প্রচুর তেল মশলা খেয়েছি, তারপর ফলস্বরূপ ওটি, বারবার ওটি হয়েছে। তাই তো এখন এটা পেরে গেছি। তবে তেল মশলা দিয়ে রান্না করা যায়, একটু সময় সাপেক্ষ। একটু ঢেকে চেপে রান্না করলে সেটা কিন্তু তবেই ভালো লাগে। সবসময় নয় ছেলে নয় কর্তামশাই আমরা একসঙ্গে খাই, আজকে ওরা নেই তো। দেখো সবসময় তো আর থাকা যায় না, বাড়ির সবাই একসঙ্গে খাওয়ার চেষ্টা করলেও হয় না। কিন্তু আমার মনটা খারাপ লাগে, কিছু করার নেই। আর কি, এখন আর খারাপ লাগে না, এই তো তোমরা আছো, তোমাদের সঙ্গে গল্প করছি আর খেয়ে নিচ্ছি। বিনস করা ফুলকপি, এটা নিরামিষ করেছে একদম, ছোলা কড়াই দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়েছে। এটার মধ্যে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আদা জিরে দিয়ে। নিরামিষ বলে খারাপ কিন্তু হয়নি। এই
গরম পড়ছে না, এখন কচি কচি সজনে ডাঁটা উঠবে বাজারে। নিরামিষ ঝোলও ভালো লাগে, জ্যান্ত মাছ দিয়ে কি মজাই না লাগে। আর কুমড়ো ডাঁটা দিয়ে ছোলা কড়াই দিয়ে তরকারি, এটা হচ্ছে কর্তা মশাইয়ের ভীষণ প্রিয়, ও খুব ভালোবাসে। অনেকে অনেক ভালো কমেন্ট করে, খুব ভালো লাগে সেই কমেন্টগুলো পড়লে। আবার অনেকে খুব খারাপ, খুবই খারাপ কমেন্ট করে। তো ভালো কমেন্ট যেমন করে সেই কমেন্টগুলো তো না বললে নয়। বলে তুমি এত সুন্দর করে সংসার করো, এত অল্পর মধ্যে কি সুন্দর সুখী থাকো, কি নর্মাল খাবার দাবার খেয়েও হাসি মুখে খাও, কত সুখ করে খাও বাড়ির সবাই মিলে। তো এই কমেন্টগুলো সত্যিই বলছে খুব ভালো লাগে। আর আমি মনে করি জীবনে যতটুকু পেয়েছো ততটুকু নিয়েই যদি তোমরা হাসি খুশি থাকতে পারো, দেখবে জীবনটা ভীষণ সুন্দর। কি তাই না বন্ধুরা? যেটা পাইনি সেটা নিয়ে আক্ষেপ করে দিলাম, তাই তো? সেরকম আমারও, সে খাবারের ক্ষেত্রে হোক, জামা কাপড়, মানুষজন, ঘর বাড়ি, যাই হোক, যেটা পেয়েছি সেটুকু খুশি ভগবানের কাছে। আবার কি, আমার কপালে যতটুকুনি আছে ততটুকুনি তো, চার করার মধ্যে যা লেখা আছে তাই। তবে আমি এতে খুব খুশি আছি, খুবই খুশি আছি, এটা বলতে পারি। আমার হাজব্যান্ড, আমি হাজব্যান্ড বলি না, কর্তামশাই বলি, যাই হোক, আমার কর্তামশাই যা নিয়ে আসে, যা কিছুই সংসারের জন্য করে, আমি তাতেই খুশি। সে যদি আমাকে ডাল ভাত জোগাড় করে দেয় না, আমি তাতেই খুশি। সত্যি আমার কোনো অবজেকশান নেই। তবে আমি একটা জিনিস বুঝলাম আমার নিজের জীবন দিয়ে, তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। সবাই বলো তুমি যে কী করে পারো, একটু বলো। তো তাই বলছি, সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে প্রত্যেকেই কিন্তু মানিয়ে নিতে পারে, তবে মেয়েরা মনে হয় একটু বেশিই মানিয়ে নিতে পারে। কোনো এক সময় আমিও ছিলাম, আমার না কি বলে, মন যেটা চাইতো সেটা করতে, মন যেটা চাইতো সেটা পড়তে, খেতে, সবই ভালো লাগতো। ওই যে মা হয়ে গেছি, সাথে বয়সটাও হচ্ছে, তাই হয়তো এত বোধ শক্তি এসে গেছে। এখন মনে করি না, এগুলো তো খারাপ কথা, তাই না? যতটুকু পেয়েছো, যতটুকু পাচ্ছ, এতেই তুমি খুশি থাকো, তাহলে দেখবে সত্যিই খুব ভালো লাগবে জীবনটাকে। আমি হয়তো সেইভাবে তোমাদের কাছে বলে বোঝাতে পারছি না, তো আমি যেটুকুনি মানে বললাম, যারা বোঝার ঠিকই বুঝবে। আমিও ওই রকম। আমার কর্তামশাই একটু লেবু চেপে নিলাম, ঠিক আছে? নিরামিষ তরকারির মধ্যে একটু লেবু দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগে খেতে। আমার কর্তামশাই ভীষণ ভীষণ পরিশ্রমী, সত্যি করার কথা, মানে এত পরিশ্রমী লোক আমি হয়তো এর আগে দেখিনি। কারণ অল্পতে যেমন নিজে সুখী থাকতে পারে, তেমনি পরিশ্রমটা এত করে যে আমি সত্যি ওকে দেখে আমি অবাক হয়ে যাই। কারণ বলি, তোমরা তো অনেকেই জানো আমার হাজব্যান্ড সিকিউরিটি গার্ডের জব করে, তো সেখানে কিন্তু এমন কিছু ইনকাম নেই, অনেকেই জানে। আবার অনেকে আমাকে ফোন করেও বলে, আর ইদানিং করে আমি নাম্বার দিয়েছিলাম, অনেকেই সেই নাম্বার থেকে আমাকে ফোন করে যে দিদি তুমি কী করে করো, হয়ে যায়, আমরা মেয়ে, সেই কথায় আছেন আমরা নারী, আমরা সব পারি। তো সেই পয়সার মধ্যে সংসার চালিয়ে, ঘর ভাড়া দিয়ে, ছেলের পড়াশোনা অনেকটাই টাফ হয়, অনেকটা টাফ হয়ে যায়, কষ্ট হয়, তারপরেও খুশি।
নিরামিষ তরকারি হলে কী হয়, স্বাদ হচ্ছে খুব ভালো কিন্তু। লেবু নিয়ে নিই। আর বন্ধুরা কি বলবো, মাধ্যমিক পরীক্ষা চলছে, মানুষ একটু সচেতন হয় না। হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকে হয়তো এখানে এসে তাদের মতামতগুলো বলুক, কিন্তু আমার মতামত, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, মানে এখন ধরো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, এবার গ্যাপে গ্যাপে তো পরীক্ষা হবে, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যতদিন না মাধ্যমিক পরীক্ষা শেষ হয়, মানে এই যে আওয়াজ এত কিছু একটু যদি বন্ধ থাকে না, খুবই ভালো হয়। অনেক বাচ্চাদের এই পরীক্ষাটা তাদের জীবনের মানে প্রথম শ্রেষ্ঠ পরীক্ষা, যাই হোক প্রথম পরীক্ষা, তো এই সময়টা একটু যদি সচেতন হয় পরিবেশের লোকজন, বুঝি না, চতুর্দিকে ভগবান আমরাও ডাকি, সবাই ডাকুক, সেটা কোনো কথা নয়, এত মাইক বাজছে না, কি বলবো। এখন আর কেউ দেখি এসব নিয়ে কেউ কথাও বলে না, আর আমি একা যদি বলি আমার উপরে সবাই খেপে উঠবে, তো সত্যি তাই না বন্ধুরা, বলো। এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, সব সময় মাইক চালিয়ে গান বাজনা, বুঝি না, এটা আমি সমর্থন করি না। আমাকে সবাই খারাপ বলতে পারে, মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যায় তারপর নিশ্চয় করবে। কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করেছি, বেশ ঝাল হয়েছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম শেষ, দারুণ লাগলো খাওয়াটা, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেলাম, কোনো সমস্যা হলো না একা একা। আর এই যে দুটো আলু আছে, এই আলু দুটো রেখেই দিলাম, অনেক সময় পাতেতে একটু আধটু ভাত আলু টালু রেখে দিই, আজকে আলু রেখে দিলাম। আমাদের এখানে তো মাঠের মাঝখানের থেকে ভীষণ পাখি আসে, তো জানলাতে ওরকম আলু যদি রেখে দিই, পাখির এসে কি সুন্দর করে খায়, আমি সকালে বিস্কিট দিই, ভেঙে ভেঙে কি সুন্দর খায়, দারুণ লাগে। তো চলো আজকের মতন আসি, টাটা। ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিও, আর তোমাদের কমেন্টগুলো, সুন্দর সুন্দর কমেন্টগুলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।